ডিজিটাল ভোল্টেজ স্টেবিলাইজার তৈরিকরণ। একটি ডিজিটাল ভোল্টেজ স্টেবিলাইজার তৈরি করার জন্য কি কি মালামালের প্রয়োজন হবে, কানেকশন কেমন হবে, প্রতিটি বিষয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে প্রয়োজনীয় মালামাল পরিচয় করে কানেকশন ডায়াগ্রামটি বোর্ডে বোঝাবো। এরপরে প্র্যাকটিক্যালি আমি একটি স্টেবিলাইজার তৈরি করব। স্টেবিলাইজার তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি কেসিং। কেসিংয়ের ভিতরে সকল যন্ত্রাংশ থাকবে। স্টেবিলাইজারকে অন অফ করার জন্য প্রয়োজন হবে একটি সুইচ। সুইচটি কেসিংয়ের সামনে এখানে সেট করতে হবে। ডিলে টাইম সেটিংয়ের জন্য প্রয়োজন হবে আরও একটি সুইচ। প্রয়োজন হবে একটি ফিউজ হোল্ডার, আর এর ভিতরে আপনারা একটি ফিউজ ব্যবহার করবেন। ডিজিটাল স্টেবিলাইজার তৈরি করার জন্য প্রয়োজন হবে ডিজিটাল ডিসপ্লে যুক্ত সার্কিট। এটি ডিজিটাল ডিসপ্লে, এটি সার্কিটের সাথে থাকবে। এই ডিসপ্লের মাধ্যমে ইনপুট এবং আউটপুট ভোল্টেজ দেখাবে। প্রয়োজন হবে একটি অটো ট্রান্সফরমার। এই অটো ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজকে স্টেবল করা হয়। ডিজিটাল ভোল্টেজ স্টেবিলাইজার তৈরি করার জন্য আমি পিছনে সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করছি। এখানে একটি ট্রান্সফরমারের চিত্র অঙ্কন করছি। এটি ডিজিটাল ভোল্টেজ স্টেবিলাইজারের সার্কিট। আউটপুট ভোল্টেজের জন্য একটি আউটপুট 3 পিনের সকেট, সার্কিটটি নিয়ন্ত্রণের জন্য একটি সুইচ, ভোল্টেজ স্টেবিলাইজারের ডিলে টাইম কত সময় হবে তার জন্য একটি সুইচ, একটি ফিউজ ব্যবহার করছি। এই সার্কিটের জন্য যে ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়েছে এই ট্রান্সফরমারটি অটো ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল একই সাথে সংযুক্ত থাকে। সেকেন্ডারি হইতে ভিন্ন ভিন্ন ট্যাপিং ভোল্টেজ বাইর করা হয়। কত ভোল্টেজ বাইর হবে সেটি নির্ভর করবে এই সার্কিটের উপরে, কারণ এই সার্কিটের মাধ্যমে ভোল্টেজকে স্টেবল করা হয়, অর্থাৎ আউটপুট ভোল্টেজ সবসময় কনস্ট্যান্ট রাখা হয়। স্টেবল ভোল্টেজ সাধারণত 220 হইতে 230-এর মধ্যে রাখা হয়। এই জন্য এই সার্কিটটি এমনভাবে ডিজাইন করা হয় তার কত ইনপুট ভোল্টেজ প্রয়োজন হলে আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে সেটি সার্কিটের গায়ে এখানে লেখা থাকে। আমি যে সার্কিটটি ব্যবহার করছি সেই সার্কিটে 150 ভোল্ট, 200 ভোল্ট, 240 ভোল্ট, 280 ভোল্ট প্রয়োজন হয়। 150 ভোল্ট হইতে 280 ভোল্ট ইনপুট ভোল্টেজের পরিবর্তন হলেও সে কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ 220 থেকে 230 ভোল্টের মধ্যে রাখবে। সেই হিসাবে এই ট্রান্সফরমারটি ডিজাইন করতে হয়। এই কারণে সার্কিটের সাথে ট্রান্সফরমার ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ সার্কিটে যত ভোল্টেজ প্রয়োজন হবে ট্রান্সফরমারের আউটপুট ট্যাপিং হতে তত ভোল্টেজ বাইর করতে হবে। সার্কিটের ভোল্টেজ অনুযায়ী ট্রান্সফরমার কিনতে হবে অথবা ট্রান্সফরমার তৈরি করতে হবে। স্টেবিলাইজারের জন্য ট্রান্সফরমার কীভাবে তৈরি করতে হয় আগামী ভিডিওতে আমি দেখিয়ে দিব। স্টেবিলাইজার তৈরি করার জন্য যে সমস্ত মালামালের প্রয়োজন হয় এগুলো আপনারা মার্কেটে কিনতে পাবেন। যদি মার্কেটে কিনতে না পান আমার সাথে যোগাযোগ করলে ডিজিটাল স্টেবিলাইজার তৈরি করার জন্য যে সমস্ত মালামালের প্রয়োজন হয় পুরো প্যাকেজ আকারে আমার কাছে পেয়ে যাবেন। আমার মোবাইল নাম্বার ডিসক্রিপশানে অথবা মোবাইল স্ক্রিনে পেয়ে যাবেন। এই সার্কিটে ইনপুট ভোল্টেজ প্রয়োজন হবে 150 ভোল্ট, 200 ভোল্ট, 240 ভোল্ট, 280 ভোল্ট। এই সার্কিটটি অপারেট হওয়ার জন্য অর্থাৎ সেন্সিং হওয়ার জন্য 22 ভোল্টের প্রয়োজন। ট্রান্সফরমারে একটি ট্যাপ বাইর করছি, সেখান থেকে 22 ভোল্ট বাইর হবে। এই সার্কিটে কুইক স্টার্ট একটি প্রান্ত আছে, অর্থাৎ স্টেবিলাইজারটি দ্রুত অন হবে নাকি কিছু সময় ডিলে করে অন হবে সেটি নিয়ন্ত্রণের জন্য একটি প্রান্ত থাকে। এখানে একটি ভেরিয়েবল রেজিস্ট্যান্স থাকে। ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মাধ্যমে আউটপুট ভোল্টেজকে অ্যাডজাস্ট করা হয়। সার্কিটে আর এক পাশে থাকে 10টা পিন, আর এক পাশে থেকে 3টা পিন, সিগমেন্ট সিগন্যাল। এই ডিজিটাল ভোল্টেজ স্টেবিলাইজারের ইনপুট ভোল্টেজ কত এবং আউটপুট ভোল্টেজ কত সেটি ডিজিটাল ডিসপ্লেতে কানেকশনের জন্য এই প্রান্তগুলো থাকে। এগুলো কিভাবে কানেকশন করতে হয় সেটি আমি কানেকশন করার সময় দেখিয়ে দিব। ট্রান্সফরমারের সাথে সার্কিট কানেকশন করব। এই স্টেবিলাইজারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার এবং একটি আর্থিং তার ব্যবহার করব। সেই হিসাবে ফেজ তারটি প্রথমে সুইচের যে কোনো একটি প্রান্তে কানেকশন করব। সুইচের অপর প্রান্ত হতে ফেজ তার চলে আসবে ফিউজের একটি প্রান্তে। ফিউজের অপর প্রান্ত হতে ফেজ তার আমরা এনই লেখা যেখানে এখানে কানেকশন করব, অর্থাৎ এই সার্কিটের মেন ইনপুট ফেজ তার আমরা এখানে কানেকশন করছি। আমি যে ট্রান্সফরমারটি ব্যবহার করব এই ট্রান্সফরমারে আলাদাভাবে কোনো ফেজ তার কানেকশন করা হয় না, শুধুমাত্র একটি প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হয়। সার্কিটের এখানে লেখা আছে 150 ভোল্ট, আর আমরা ট্রান্সফরমার থেকে বাইর করছি 150 ভোল্ট। তাহলে এই 150 ভোল্টের সাথে এই 150 ভোল্ট কানেক্ট করতে হবে। এখানে লেখা আছে 200 ভোল্ট, এই 200 ভোল্টের সাথে এই 200 ভোল্ট কানেক্ট করতে হবে। 240 ভোল্টের সাথে 240 ভোল্ট কানেক্ট করতে হবে। 280 ভোল্টের সাথে 280 ভোল্ট কানেক্ট করতে হবে। এই সার্কিট হইতে আউটপুট ভোল্টেজ বাইর হবে।
সেই আউটপুট ভোল্টেজটি আমরা এখান থেকে বাইর করব। এই আউটপুট ভোল্টেজটি এখান থেকে নিয়ে আউটপুট ভোল্টেজ বাইর করার জন্য আমরা 3 পিন সকেট ব্যবহার করব। এই সকেটের ডান প্রান্তে কানেকশন করে দিব। ডিজিটাল ভোল্টেজ স্টেবিলাইজারটি কুইক টাইম অর্থাৎ ডিলে টাইম নির্ধারণ করার জন্য একটি সুইচ ব্যবহার করব। আর ডিলে টাইম এবং কুইক টাইম নির্ধারণ করার জন্য এখানে একটি প্রান্ত থাকবে, সেখান থেকে দুইটা তার নিয়ে এসে এই সুইচের দুইটা প্রান্তে কানেকশন করব। এই সার্কিটের সেন্সিং অর্থাৎ সার্কিটটি পরিচালনা হওয়ার জন্য 22 ভোল্টের প্রয়োজন। সেটি আমরা ট্রান্সফরমারের এক পাশ থেকে ট্যাপিং আকারে বাইর করি। এই দুই প্রান্ততে দুইটা তার এই 22 ভোল্টের সাথে কানেক্ট করে দিব। এবার আমরা নিউট্রাল কানেকশন করব। স্টেবিলাইজারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা নিউট্রাল তার ব্যবহার করব। এই নিউট্রাল হইতে একটি নিউট্রাল ট্রান্সফরমারের এই কমন প্রান্তের সাথে কানেকশন করব। সার্কিটে একটি নিউট্রাল তার কানেকশন করতে হবে। এখান থেকে একটি তার নিয়ে ক্রস করে আমি এই নিউট্রালের সাথে কানেকশন করছি। আউটপুট ভোল্টেজের জন্য একটি নিউট্রাল প্রয়োজন, তাহলে এখান থেকে একটি তার নিয়ে আসব, যে তারটি এই মেন নিউট্রালের সাথে কানেকশন করব। 3 পিন সকেটের আর্থিং পয়েন্ট হতে একটি তার নিয়ে এই বডির সাথে আর্থিং করে দিতে হবে। সার্কিটের কানেকশন কমপ্লিট। আমি এখানে যেভাবে কানেকশন করছি অনুরূপভাবে কানেকশনটি করব। এখানে লেখা আছে এনএ, তারপর লেখা আছে 150, 200, 240, 280, তারপর লেখা আছে আউট, তারপর লেখা আছে নিউট্রাল। এনই লেখা আছে। ঠিক এই প্রান্তে মেন ফেস্তার কানেকশন করব। ফিউজ হতে যে ফেস্তারটি আসবে এই ফেস্তারটি এনই প্রান্তের সাথে কানেকশন করব। 150, 200, 240 এবং 280 এটি ভোল্টেজ। ট্রান্সফরমারের ট্যাপিং হতে এই ভোল্টেজ বাইর হবে। ট্রান্সফরমারের ওই ভোল্টেজের ট্যাপিং পয়েন্টগুলো এই প্রান্তের সাথে কানেকশন করব। যেখানে আউট লেখা আছে ঠিক এর প্রান্ত হতে আমাদের স্টেবিলাইজারে আউটপুট ভোল্টেজ বাইর হবে। আউটপুট ভোল্টেজটি এই স্টেবিলাইজারে যে 3 পিনের সকেট ব্যবহার করব এই সকেটের ডান পাশে কানেক্ট করব। তারপর লেখা আছে নিউট্রাল, অর্থাৎ এই সার্কিটে নিউট্রাল কানেকশনের জন্য আমরা একটি নিউট্রাল তার কানেকশন করব। এই রিলের ঠিক অপোজিট এখানে দেওয়া আছে একটি ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মাধ্যমে আউটপুট ভোল্টেজকে অ্যাডজাস্ট করা হয়। যদি আউটপুট ভোল্টেজ কম বা বেশি হয়ে থাকে এই ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে আমরা আউটপুট ভোল্টেজকে অ্যাডজাস্ট করব। এখানে লেখা আছে সেন্সিং 22 ভোল্ট, আমরা এখানে 22 ভোল্ট কানেক্ট করব। এখানে লেখা আছে কুইক স্টার্ট। স্টেবিলাইজারের ডিলে এবং কুইক টাইমকে নির্ধারণ করার জন্য যে সুইচ ব্যবহার করব সেই সুইচের দুইটা প্রান্ত এখানে কানেক্ট করতে হবে। এখানে লেখা আছে সিগমেন্ট সিগন্যাল। ডিজিটাল ডিসপ্লের ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজকে সিগন্যাল দেওয়ার জন্য একটির সাথে 10টি তার আর একটির সাথে 3টা তার কানেক্ট করা আছে। সেই 10টি তার এই 10টা কানেক্টরের সাথে আর 3টা তার এই 3টা কানেক্টরের সাথে কানেক্ট করতে হবে। ভোল্টেজ স্টেবিলাইজার দেখাচ্ছি, এটি ফ্রন্ট সাইড, এটি ব্যাক সাইড। ফ্রন্ট সাইডে ইনপুট এবং আউটপুট ভোল্টেজ দেখা যায়, আর ভোল্টেজ স্টেবিলাইজারকে অন অফ করার জন্য আমরা যে সুইচটি ব্যবহার করব এখানে বসিয়ে থাকি। স্টেবিলাইজারের পিছনের অংশ, এই পিছনের অংশে আমরা ডিলে টাইম নির্ধারণ করার জন্য একটি সুইচ ব্যবহার করি। স্টেবিলাইজারটি প্রোটেকশনের জন্য একটি ফিউজ ব্যবহার করি। আউটপুট ভোল্টেজ বাইর করার জন্য একটি 3 পিন অথবা মাল্টি সকেট ব্যবহার করে থাকি। এই সমস্ত অংশগুলো স্টেবিলাইজারে ঠিক অনুরূপভাবে বসাতে হয়। প্রথমে ট্রান্সফরমারটি কেসিংয়ের ভিতরে বসাতে হবে। ট্রান্সফরমারটি যেখানে বসাতে হবে সেখানে একটি ইনসুলেটেড পেপার ব্যবহার করতে হবে। লেদার ওয়েট পেপার বা কাগজ ব্যবহার করতে পারেন, আমি লেদার ওয়েট পেপার ব্যবহার করছি। এবার ট্রান্সফরমারটি লেদার ওয়েট পেপারের উপর বসিয়ে দিতে হবে। ট্রান্সফরমারটি কেসিংয়ের সাথে নাট বোল্টের মাধ্যমে আটকে দিতে হবে। এরপর সার্কিটটি বসাতে হবে। সার্কিট বসানোর জন্য সার্কিটের 4 কোণায় 4টি ছিদ্র আছে। এই ছিদ্রের মাপ বরাবর কেসিংয়ের উপরে ছিদ্র করে 4টি নাট বোল্ট আটকে একটি স্ট্যান্ড তৈরি করতে হবে। এই স্ট্যান্ডের উপর সার্কিট বসাতে হবে। স্টেবিলাইজারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য ফেস্তারটি সুইচের একটি প্রান্তে সোল্ডার করছি, সুইচের অপর প্রান্তে আরও একটি তার সোল্ডার করছি। এই ফেস্তারটি ফিউজের যে কোনো একটি প্রান্তে সোল্ডার করতে হবে বা সুইচটি নির্দিষ্ট জায়গায় সেট করে দিতে হবে। এই ধরনের সুইচ বসানোর জন্য
নাট বোল্টের প্রয়োজন হয় না। সুইচের দুই পাশে লক থাকে, চাপ দিলে আটকে যায়। সুইচের অপর প্রান্ততে ফেজ 30 ফিউজের একটি প্রান্তে কানেকশন করতে হবে। আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডার করছি। ফিউজের অপর প্রান্ত হতে আরেকটি তার সোল্ডার করতে হবে। এই তারটি এই সার্কিটের যেখানে এনই লেখা আছে সেই প্রান্তে কানেকশন করতে হবে। এই ট্রান্সফরমারের বিভিন্ন ট্যাপিং পয়েন্ট আছে, 150 ভোল্ট, 200 ভোল্ট, 240 ভোল্ট এবং 280 ভোল্ট। ঠিক এই ট্যাপিংগুলো এই সার্কিটের যেখানে যে ভোল্টেজ লেখা আসে সেই প্রান্তের সাথে কানেকশন করে দিব। আর স্টেবিলাইজারের সার্কিটের আউটপুট প্রান্ত হইতে একটি আউটপুট ফেজ তার বাইর করছি। এই সার্কিটের নিউট্রাল কানেকশনের জন্য একটি নিউট্রাল তার কানেকশন করছি। এখন এই সার্কিটটি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে। স্টেবিলাইজারের ডিলে টাইম নির্ধারণের জন্য আমি একটি সুইচ ব্যবহার করছিলাম। এই সুইচের দুই প্রান্তে দুইটা তার কানেকশন করে রাখছি। আপনারা অনুরূপভাবে দুইটা তার কানেকশন করে এমন একটি কানেক্টর কানেকশন করে রাখবেন। এখন এই সুইচটি এই স্টেবিলাইজারের কেসিংয়ে পিছনে একটি জায়গা আছে, এই জায়গায় সুইচটি বসিয়ে দিবেন। সুইচটি এভাবে চাপ দিলে বসে যায়। এই সুইচ হইতে দুইটা তার এখানে কুইক স্টার্ট লেখা আছে, এই প্রান্তের সাথে কানেকশন করতে হবে। আমি সেই হিসেবে এখানে কানেকশন করছি। এই ডিজিটাল ভোল্টেজ স্টেবিলাইজারের এই সার্কিটটি অপারেট হওয়ার জন্য 22 ভোল্টের প্রয়োজন। ট্রান্সফরমারে একটি প্রান্ত হইতে 22 ভোল্ট বাইর করা হয়েছে, সেই দুইটা তার এই 22 ভোল্টের সাথে কানেক্ট করতে হবে। এই স্টেবিলাইজারে পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি নিউট্রাল তার ব্যবহার করছি। সার্কিটে নিউট্রাল দেওয়ার জন্য একটি নিউট্রাল তার ব্যবহার করছি। ট্রান্সফরমারে নিউট্রাল দেওয়ার জন্য একটি নিউট্রাল তার কানেকশন করছি। এই নিউট্রাল তার তিনটা আউটপুট ভোল্টেজ বাইর করার জন্য যে আমরা মাল্টি সকেট ব্যবহার করছি, এই মাল্টি সকেটে বাম প্রান্তে কানেকশন করে দিব। সার্কিট হতে যে আউটপুট ভোল্টেজ বাইর হয়েছে এই তার 3 পিন সকেটের ডান পাশে কানেকশন করতে হবে। বাকি আছে আর্থিং তার। আর্থিং তারটি এই 3 পিন সকেটের উপরে প্রান্তে কানেক্ট করতে হবে। আর্থিং তারের অপর প্রান্তটি স্টেবিলাইজারের কেসিংয়ের যে কোনো একটি প্রান্তে কানেকশন করে দিতে হবে। ইনপুট এবং আউটপুট ভোল্টেজ সিগন্যালের জন্য ডিজিটাল ডিসপ্লে। এই ডিজিটাল ডিসপ্লেটি স্টেবিলাইজারের এই প্রান্তে বসিয়ে দেব। ডিজিটাল ডিসপ্লে সিগন্যাল দেওয়ার জন্য এখানে দুইটা কানেক্টর ব্যবহার করা হয়েছে। একটি প্রান্তে 3টা কানেক্টর আছে আর একটি প্রান্তে 10টা কানেক্টর আছে। এই কানেক্টরগুলো সেটিংয়ের জন্য এখানে নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় আমরা বসিয়ে দেব। এই স্টেবিলাইজারের কানেকশনের জন্য যে তার ব্যবহার করছি তারগুলো সুন্দরভাবে সাজিয়ে কেবল টাই দিয়ে আটকে দিব। এখন স্টেবিলাইজারে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। এই স্টেবিলাইজারে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা 3 পিনের একটি প্লাগ ব্যবহার করব। সেই 3 পিনের প্লাগটি আমি এখন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করছি। আমি স্টেবিলাইজারের সুইচটি অন করছি। দেখেন ডিসপ্লেতে একটি মান দেখাচ্ছে। একটু অপেক্ষা করলেই আউটপুট ভোল্টেজ দেখাবে। এখন ডিলে টাইম আছে। দেখেন ইনপুট ভোল্টেজ 234 বা 35 ভোল্ট, আউটপুট ভোল্টেজ 225 ভোল্ট। এভাবে আপনারা একটি ডিজিটাল ভোল্টেজ স্টেবিলাইজার তৈরি করতে পারবেন। আউটপুট ভোল্টেজ সঠিক আছে কিনা সেটি দেখার জন্য আমরা আউটপুট ভোল্টেজ বাইর করার জন্য যে 3 পিনের সকেট ব্যবহার করছি, ভোল্টমিটার দিয়ে এই দুইটা প্রান্তে ভোল্টেজ পরিমাপ করে দেখব ভোল্টেজ ঠিক আছে কিনা। যদি ভোল্টেজ ঠিক না থাকে আমাদেরকে ভোল্টেজ অ্যাডজাস্ট করতে হবে। ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য একটি ভিআর অর্থাৎ ভেরিয়েবল রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়। তো আমি এই সার্কিটটি এখানে বসিয়েছি আর একটি সার্কিট দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই সার্কিটের এই রিলের পাশে একটি ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটর পাশে একটি ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে, এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের ওখানে একটি নব আছে। আউটপুট ভোল্টেজ দেখার পরে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের নবটি ঘুরিয়ে ভোল্টেজকে অ্যাডজাস্ট করা হয়। স্টেবিলাইজারের সার্কিট কমপ্লিট। স্টেবিলাইজারের উপরে কেসিংটি আটকে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখবেন। ইলেকট্রিক্যাল সহ যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করবেন। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনার ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।